যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। ভালো মন্দ করে থাকলে সেটার প্রতিদান পাইবা, আর যদি মন্দ কাজ করে থাকো সেটার বদলাও পাইবা। ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রহমান থাকব না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন কাহ্হারি মিজাজ নিয়ে রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। 2 নাম্বার হলো জাহান্নাম লাফাইতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য, জমিনটা তামার হয়ে যাবে এবং জাপ কিয়ামতের ময়দানে হাসরের মাঠটাকে আমার আল্লাহ আগুন দিয়া বাউন্ডারি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গো। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। দুনিয়ার জমিনে কোন জায়গাতে দাঁড়াইয়া গুনাহ করেছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহর আদালতে বিচার দিবে। দুনিয়ার জমিনে নাফরমানি করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এ নাফরমান, আমি আল্লাহ তোকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আর ওই পৃথিবীতে যাওয়ার পর আমি আল্লাহকে বলে গিয়েছিলে, আমি আল্লাহর নাফরমানি করেছিলে। নাফরমান রে, কেন নাফরমানি করেছ? নাফরমানকে আল্লাহ যখন বলবে, নাফরমান বলবে, না না, আমি দুনিয়াতে গুনাহ করি নাই, দুনিয়াতে নাফরমানি করি নাই, দুনিয়াতে জুলুম করি নাই, অন্যায় করি নাই, অবিচার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাফরমানের জবানটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যদি হাত দ্বারা গুনাহ করে থাকো, হাতের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাত দিয়া কথা বলানোর শক্তি আল্লাহর আছে না নাই? ক্ষমতা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ করে দেওয়ার পর হাতকে জিজ্ঞাসা করবে, ওই হাতটা পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমার আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই হাত পর্যন্ত আল্লাহর আদালতে বলবে, আল্লাহ সে নাফরমানি করেছে। পাও বলবে, আল্লাহ নাফরমানি করেছে। কান বলবে, নাফরমানি করেছে। চোখ বলবে, নাফরমানি করেছে। বাবা নাফরমানকে বলবে, কেন গুনাহ করেছো? নাফরমান অস্বীকার করবে। তখন জবানটা আল্লাহ বন্ধ করে দিয়া বলবে, জবানের হাত দিয়া কথা বলাইবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, পাও কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে। এই জন্য ভাই, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করার দরকার। আল্লাহর ভয় যখন ঢুকবে, মানুষটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আর আল্লাহর ভয় যতক্ষণ না ঢুকবে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কেউ আপনাকে ওয়াজ নসিহত করে পরিবর্তন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা রে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো না যেই দিন আমি আল্লাহর কাছে তোমার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে, যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গো। আমি আল্লাহর কাছে জীবনের ভালো মন্দের হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে যদি তুমি ভালো আমল করে থাকো, নেক আমল করে থাকো,
সেটার প্রতিদান আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবে। আর যদি দুনিয়ার জমিনে বা মন্দ কাজ করে থাকো তাহলে সেটার বদলাও আল্লাহ কিয়ামতের ময়দানে দিবে। দুনিয়ার মানুষ, তাহলে আবার শোনো, দুনিয়ার জমিনে যদি তুমি যাররা পরিমাণ ভালো আমল করে থাকো, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার জমিনে যদি তুমি যাররা পরিমাণ নেক আমল করো গো, সেটার প্রতিদান কিন্তু আমার আল্লাহ দিবে। যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান আল্লাহ তোমাকে দিবে। আর যদি দুনিয়ার জমিনে যাররা পরিমাণ মন্দ কাজ করে থাকো, খারাপ কাজ করে থাকো, বদ আমল করে থাকো, হে মুসলমান, সেটার প্রতিদান কিন্তু আবার আল্লাহ দিবে। যাররা পরিমাণ নেক আমলের বদলতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর যাররা পরিমাণ মন্দ আমলের কারণে, খারাপ কাজের কারণে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেই দিন আমি আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে গো, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। দুনিয়ার জমিনে তুমি অন্যায় করেছ, জুলুম করেছ, মানুষের মাল আত্মসাৎ করেছ, মানুষের জায়গা আত্মসাৎ করেছ, মানুষকে গালি দিয়েছ, মানুষকে কষ্ট দিয়েছ, আল্লাহর বিধান মানো নাই, নবীর তরিকা মানো নাই, তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে গো। আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওইগুলার হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে কেন দুনিয়ার জমিনে তুই নাফরমানি করেছস? কেন আমি আল্লাহর বিরোধিতা করেছস? কেন আমি আল্লাহর বিধান মানস নাই, আমার নবীর তরিকা মানস নাই? কেন তুই দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছস? কেন দুনিয়ার জমিনে মানুষের সাথে অন্যায় ব্যবহার করেছস? কেন দুনিয়ার জমিনে মানুষের মাল আত্মসাৎ করেছস? ওইগুলার হিসাব দে। ওইগুলার হিসাব যদি না দিতে পারো, সেটার বদলা হিসাবে আমি আল্লাহ তোকে সেদিন জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যদি খারাপ আমল করি, খারাপ কাজ করি, বদলা হিসাবে আপনাকে আমাকে আল্লাহ যেটা দিবে ওইটা হলো জাহান্নামে দিবে। আমাদের সমাজে জুলুম আসেনি, অন্যায় আসেনি, অবিচার আছে, মানুষের মাল আত্মসাৎ করা আছে না নাই? এইগুলা আমাদের সমাজে অহরহর চলছে। আল্লাহর বিধান মানে না, নবীর তরিকা মানে না, মনে করতেছে দুনিয়াটা শুধু খেল তামসার জন্যই মনে হয় আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। মানুষ এই ধারণার মধ্যে, ভুলের মধ্যে আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা,
আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা মনে করছো আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে অনার্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে অনার্থক পাঠাইছি, অনার্থক বানাইছি? না রে বান্দা, না না, আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোকে পৃথিবীতে অনার্থক সৃষ্টি করি নাই, অনার্থক বানাই নাই। আমি আল্লাহ তোকে কেন বানাইছি? আমি আল্লাহর একটা মাকসাদ আছে, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার গোলামির জন্য তোকে বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য তোকে বানাইছি। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাকে অনার্থক বানাই নাই, অনার্থক সৃষ্টি করি নাই, এমনিতেই সৃষ্টি করি নাই, এমনিতেই বানাই নাই। বান্দারে, দুনিয়া পাওয়ার পরে কেমনে রে আমি আল্লাহকে বলে গিয়েছ? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কেমনে রে দয়াময় রবকে আমি আল্লাহকে বলে গিয়েছ? আমি আল্লাহকে তুমি কেমনে বলে গিয়েছ? কোন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরাইছে? কোন জিনিস থেকে তুমি কেমনে আমি আল্লাহ থেকে গাফেল হয়ে গেছো? বান্দারে, আমি আল্লাহ তোকে পৃথিবীতে সৃষ্টি করেছি, তোকে পৃথিবীতে কেউ বানাই নাই, আমি আল্লাহ পাঠাইছি। আর আমি আল্লাহ পাঠানোর উদ্দেশ্য হলো, মাকসাদ হলো, আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি গো একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এবার আমরা আল্লাহর গোলামি বাদ দিই, আল্লাহর দাসত্ব বাদ দিই। দুনিয়ার মানুষ আজকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া বালেগ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত যা কিছু করেছ সবগুলার হিসাব নিকাশ আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া তোমাকে আমাকে দিতে হবে কি হবে না? বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। ভালো কন্দ করে থাকলে, ভালো করে থাকলে সেটার প্রতিদান পাইবা, আর যদি মন্দ কাজ করে থাকো সেটার বদলাও পাইবা। ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রহমান থাকব না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন কাহ্হারি মিজাজ নিয়ে রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। দুই নাম্বার হলো জাহান্নাম লাফাইতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য, জমিনটা তামার হয়ে যাবে। এবং যা কিয়ামতের ময়দানে হাসরের মাঠটাকে আমার আল্লাহ আগুন দিয়া বাউন্ডারি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মানুষেরা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গো। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। দুনিয়ার জমিনে কোন জায়গাতে দাঁড়াইয়া গুনাহ করেছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহর আদালতে বিচার দিবে। দুনিয়ার জমিনে নাফরমানি করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এ নাফরমান, আমি আল্লাহ তোকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আর ওই পৃথিবীতে যাওয়ার পর আমি আল্লাহকে বলে গিয়েছিলে, আমি আল্লাহর নাফরমানি করেছিলে। নাফরমান রে, কেন নাফরমানি করেছ? নাফরমানকে আল্লাহ যখন বলবে, নাফরমান বলবে, না না, আমি দুনিয়াতে গুনাহ করি নাই, দুনিয়াতে নাফরমানি করি নাই, দুনিয়াতে জুলুম করি নাই, অন্যায় করি নাই, অবিচার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাফরমানের জবানটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যদি হাত দ্বারা গুনাহ করে থাকো, হাতের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাত দিয়া কথা বলানোর শক্তি আল্লাহর আছে না নাই? ক্ষমতা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ করে দেওয়ার পর হাতকে জিজ্ঞাসা করবে, ওই হাতটা পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমার আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই হাত পর্যন্ত আল্লাহর আদালতে বলবে আল্লাহ সে নাফরমানি করেছে, পাও বলবে আল্লাহ নাফরমানি করেছে, কান বলবে নাফরমানি করেছে, চোখ বলবে নাফরমানি করেছে, বাবা দামনমানকে বলবে কেন গুনাহ করেছো, নাফরমান অস্বীকার করবে। তখন জবানটা আল্লাহ বন্ধ করে দিয়া বলবে, জবানের হাত দিয়া কথা বলাইবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, পাও কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আয় আল্লাহ নাফরমান তোমার নাজ নিয়ামত ভোগ করেছে আর দুনিয়ার জমিনে তোমার নাফরমানি করেছে, ঠিক কিনা বলে? কিন্তু ওই দিন বাঁচার কোনো সুযোগ আছে? দুনিয়াতে ঘুষ টুস দিলে, উপরস্থ লোক থাকলে, মিথ্যা চিত্তা যা আছে সব কিছু বলে বাঁচানো যায়, কিন্তু পরকালে চলবে এটা? বাটপারি আর সিটারি দুনিয়াতে যা করার করতে পারো, পরকালে কোনো বাটপারি আর সিটারি চলবে? আমার 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার যেই জায়গাতে দাঁড়াইয়া তুমি গুনাহ করেছো, দুনিয়ার যেই জায়গাতে দাঁড়াইয়া নাফরমানি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জমিনটা পর্যন্ত আপনি আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। বাঁচার কোনো সুযোগ সেদিন নাই, বাঁচার কোনো উপায় সেদিন নাই। বাঁচতে পারবো তারা দুনিয়াতে থাকা অবস্থায়। পরকালের জন্য যারা সামানা নেক আমল করবে তারা ওই পরকালে আল্লাহর আদালতে বাঁচতে পারবে। কথা ঠিক কিনা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে তারাই হলো জ্ঞানবান, তারাই হলো বুদ্ধিমান মানুষ, তারাই হলো জ্ঞানী মানুষ যারা দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহকে স্মরণ করে, যারা বসা অবস্থায় আমার আল্লাহকে স্মরণ করে, যারা শোয়া অবস্থায় আমার আল্লাহকে স্মরণ করে। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তারাই হলো জ্ঞানবান মানুষ, তারাই হলো বুদ্ধি
বুদ্ধিমান মানুষ যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের জন্য কিছু পাঠায়া দেয়, পরকালের জন্য যারা পাঠায়া দেয় তারাই হলো এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় বুদ্ধিমান আর জ্ঞানী মানুষ। আর যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর নাফরমানি করে কিন্তু সমাজের মানুষের কাছে নিজেকে জ্ঞানবান পণ্ডিত মনে করে, আমাদের সমাজে যে বেশি সাবা সারতে পারে, যে বেশি বাটপারি করতে পারে, যে বেশি সিটারি করতে পারে, আমাদের সমাজের ধারণা হলো সে ওই সবচাইতে বড় জ্ঞানী। এটাই হলো আমাদের সমাজের ধারণা, এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। শেষ হয়ে গেলে দিস লক্ষ্য করে দেখুন আলামিন বলেন পৃথিবীর জমিনে তারাই হলো বুদ্ধিমান মানুষ, তারাই হলো জ্ঞানী মানুষ যারা দাঁড়াইয়া আল্লাহর কথা স্মরণ করে, যারা বসা অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ করে, যারা শোয়া অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে। এ মুসলমান, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে বুদ্ধিমান হলো তারা, জ্ঞানী হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর ইবাদত বন্দিগি দুনিয়ার জমিনে শরীর সুস্থ অবস্থা হায়াতের জিন্দেগি আল্লাহর ইবাদত বন্দিগি করে। আর যারা হায়াতের জিন্দেগিতে আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর ইবাদত করে না, সমাজের মানুষের কাছে তুমি জ্ঞানী হইতে পারো কিন্তু আমার আল্লাহর কাছে তুমি সবচাইতে বড় নির্বোধ, তুমি সবচাইতে বড় জ্ঞানহীন, সবচাইতে বড় পাপী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে ফিরে আসতে হবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। আমি বলছিলাম নাফরমানকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, এ নাফরমান কেন গুনাহ করেছ? নাফরমান অস্বীকার করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। 2 নম্বর আল্লাহ বলবে, এ নাফরমান তুমি কেন গুনাহ করেছ? অস্বীকার করবে। যেই জায়গাতে দাঁড়াইয়া, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নাফরমানি করেছে ওই জমিনটা পর্যন্ত তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই জমিনটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আয় আল্লাহ, এই নাফরমান তোমার দেওয়ার জমিনের নাজ নিয়ামত ভোগ করেছে, আবার তোমার জমিনে দাঁড়াইয়া নাফরমানি করেছে। এবার জমিনটা যখন বিপক্ষে সাক্ষী দিবে, এ মুসলমান কথাগুলা ভালো করে শোনো, যখন তুমি আর আমি জমিনে দাঁড়াইয়া নাফরমানি করি, গুনাহ করি, অন্যায় করি, অবিচার করি, মানুষের প্রতি জুলুম করি, জমিনটা আল্লাহর আদালতে বলেন, আয় আল্লাহ পারমিশন দাও, অনুমতি দাও, ওই নাফরমানটা তোমার নাজ নিয়ামত ভোগ করে, তোমার জমিনে দাঁড়াইয়া তোমার নাফরমানি করে, আল্লাহ অনুমতি দাও আমার পেটের ভিতরে ঢুকায়া ফেলি। আল্লাহ বলেন, না রে না না না, আমার বান্দা না বুঝে গুনাহ করেছে, আমার বান্দা বুঝে নাই অন্যায় করেছে, আমি আল্লাহ তো রহমান,
আমি আল্লাহ তো গফফার। আমার বান্দা জমিনে দাঁড়াইয়া গুনাহ করেছে, শয়তানের দোকাই পড়ে গুনাহ করেছে, নফসে আম্মারার দোকাই পড়ে গুনাহ করেছে, সমাজের দোকাই পড়ে গুনাহ করেছে, বন্ধু বান্ধবের দোকাই পড়ে গুনাহ করেছে। আমার বান্দা যদি বুঝতে পারে অন্যায় হয়ে গেছে, আর আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে গো। আমার বান্দার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। জমিনটা পর্যন্ত আপনি আর আমি যখন গুনাহ করি, নাফরমানি করি, জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ শুধু পারমিশনটা দাও, অনুমতি দাও। নাফরমান তোমার খায়, তোমার সব কিছু বুক করে, আবার তোমার নাফরমানি করে, তাকে আর জমিনের উপর রাখবো না, মাটির ভিতরে ঢুকায় ফেলবো। আমার আল্লাহ পারমিশন, অনুমতি দেয় না। যেমনভাবে ফজরের আজান যখন হয়ে যায়, আজান শোনার পরও যখন নাফরমান মসজিদে যায় না, মসজিদের দিকে রওনা হয় না, ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দাও, নাফরমানকে আমার ভিতরে, নাফরমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন না, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমার বান্দা জোহর পড়বে। জোহরের নামাজের আজান হয়ে যায়, এরপরও যখন নাফরমান মসজিদও যায় না, তখন ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দাও, ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজটা পর্যন্ত সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। বারামাল লক্ষ্য করে দেখুন, নাফরমান মানুষ যখন, বেনামাজির গোষ্ঠীগুলা যখন আসরের নামাজ পড়ে নাই গো, তখন ফেরেশতারা বলে আল্লাহ তুমি অনুমতি দাও, তাকে ধ্বংস করে দে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, না না, আমার বান্দাকে মাগরিব পর্যন্ত সুযোগ দাও, আমার বান্দাকে মাগরিব পর্যন্ত অপশন দাও। এবার মাগরিবের আজান হয়ে যায়, এরপরও নাফরমান নামাজ পড়ে না। ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে বলে আল্লাহ নাফরমান নামাজ পড়ে নাই, আল্লাহ বলবে এশারের নামাজ পর্যন্ত সুযোগ দাও। এশারের নামাজও যখন পড়ে নাই, আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দাকে আগামীকাল ফজরের সুযোগ দাও। এরপরও যখন নাফরমান ফজরের নামাজ পড়ে নাই গো, তখন ফেরেশতারা বলে আল্লাহ পারমিশন দাও, অনুমতি দাও। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন না না, আমার বান্দা আজকের জোহরের নামাজ পড়ে নাই, আগামীকাল পড়বে, আগামীকাল পড়ে নাই পরের দিন পড়বে। আসরের নামাজ আজকে পড়ে নাই, আগামীকাল পড়বে, আগামীকাল পড়ে নাই এর পরের দিন পড়বে। মাগরিবের নামাজ আজকে পড়ে নাই, আগামীকাল পড়বে, আগামীকাল না পড়লে পরের দিন। এইভাবে নাফরমান যখন মাসের পর মাস নামাজ পড়ে না, ফেরেশতারা এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে। এরপর নাফরমান বৎসরের পর বৎসর যখন আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, তখন আল্লাহ রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার বান্দা বুঝে না, আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আগামীকাল পড়বে, এই সপ্তাহ পড়ে নাই পরের সপ্তাহ পড়বে, এই মাস পড়ে নাই পরের মাস পড়বে, এই বৎসর পড়ে নাই পরের বৎসর পড়বে। ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। আমার বান্দার প্রতি আমার মায়া, আমার বান্দার প্রতি আমার ভালোবাসা, আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ও ফেরেশতারা, আমার বান্দা মরণের আগেও যদি একবার খালেস ভাবে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, একবারের তওবার দ্বারা আমি আল্লাহ তার জিন্দেগীর 70 বৎসরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ
কাজ তোমাকে আমাকে দিতে হবে গো। দুনিয়ার জমিনে ভালো কাজ করে থাকলে সেটার প্রতিদান পাবো। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ভালো আমল করবা সেটার প্রতিদান পাবা, কার যদি মন্দ আমল করে থাকো সেটার বদলাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ কাহ্হার হয়ে যাব, আমি আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে যাব। এবার 2 নম্বর হলো জাহান্নাম চিৎকার মেরতে থাকবে হালমিম মাজিদ, আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে অনেক দিন পরে আমার খাবারগুলা সামনে পেয়েছি, জাহান্নামীর খাবার হবে আপনি আর আমি। জাহান্নাম বলবে আল্লাহ খাবার পেয়েছি, পারমিশনটা শুধু দাও, অনুমতি দাও। এবার আল্লাহ তাকে পারমিশন দিবে না, অনুমতি দিবে না। 2 নম্বর জমিনটা তামার হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ তখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে নাফরমানের দল, এ বেনামাজির গোষ্ঠীগুলা, এ সুদখোরের গুলা, এ ঘুষখোর গুলা, এ নাফরমান গুলা, এ মানুষের মাল আত্মসাৎকারী গুলা, আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা, নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে যারা নাফরমানি করে এবং যারা নাফরমানি করে না, উভয় দল একসঙ্গে চলাফেরা করতে পারে, সেটার মধ্যে কোনো বাধা নাই। যারা সুদ খায় এবং খায় না, উভয় দল একসাথে চলাফেরা করতে পারে, কোনো বাধা নাই। যারা আল্লাহ মানে এবং যারা মানে না, উভয় দল একসাথে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা নাই। যারা নামাজ পড়ে এবং পড়ে না, সবাই একসাথে চলাফেরা করতে পারে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নেককার বান্দাদের থেকে নাফরমানদেরকে আলাদা করে দিবে, আলাদা করে বলবে নাফরমান আজ দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করতে পেরেছ, কিন্তু আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সেটার পারমিশন তোমাকে দিব না, সেটার পারমিশন নাই। আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা। এ মুসলমান, কথাগুলো ভালো করে শুনো। তোমাকে আমাকে যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের কাছ থেকে আলাদা করে দে, তাহলে তোমার আমার ঠিকানা জাহান্নামে হবে, তোমার আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আজকে দুনিয়াতে আমরা সবাই একসাথে চলাফেরা করতে পারি, কোনো বাধা নাই। কিয়ামতের ময়দানে এই সুযোগ নাই। নেককার দিকে বদকারকে আলাদা করে দিবে। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন মুক্তাদি ফজরের নামাজ ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করছে, তেলাওয়াত আবু হানিফার কান পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছতে দেরি হয়েছে, আবু হানিফা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ, এবার মুসল্লিরা গিয়া বলে ও আবু হানিফা, তুমি বেহুশ হইয়া পড়লা কেন, কারণ কি? আবু হানিফা বলে মুসল্লিরা, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নেককার মানুষের কাছে বদকারদেরকে দাঁড়াইতে দিবে না। নেককার মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে বদকারদেরকে আলাদা করে দিবে।
জানি না আমি আবু হানিফা কিয়ামতের ময়দানে নেককার হব না বদকার হব। একজন মাযহাবের ইমাম যিনি 100বার আমার আল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছে, সুবহানাল্লাহ আসেনি? থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি জান্নাত না পাইলে আপনার মতন আমার মতন গাঞ্জা করে জান্নাত পাবো? আপনার মতন আমার মতন নাফরমানে জান্নাত দিব আল্লাহ? 100বার আল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছে। আমার নবীকে অসংখ্য অগণিতবার স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছে, সুবহানাল্লাহ বলেন। বারবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হইয়া জমিনে পড়ে গিয়েছেন। মুসল্লিরা গিয়া বলে, আবু হানিফা তুমি কেন গো বেহুশ হয়েছ? আবু হানিফা বলেন, মুসল্লিরা রে, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের কঠিন ময়দানে নেককারদের কাছ থেকে নাফরমানদেরকে আলাদা করে দিবে। আমি জানি না আমি আবু হানিফা সেদিন নেককার হব না বদকার হব, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই বয়ে আমি আবু হানিফা বেহুশ হয়ে গেছি। এ মুসলমান, যে আবু হানিফা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছে, যে আবু হানিফা ইসলামের জন্য এই পরিমাণ খেদমত করেছে, ওই আবু হানিফার বয়ে দিলে যদি ওই দিনের এত ভয় থাকতে পারে, তোমার আমার দিলে তো এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় থাকার দরকার। ওই কঠিন কিয়ামতের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কি বমনে দাঁড়াইব? 50 আলফা সানা, একটা পাওয়ের উপর বর দিয়া 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হবে। 50,000 এটা আমাদের দুনিয়ার হিসাবে নয়, পরকালের হিসাবে। দুনিয়ার হিসাবের হলো দুনিয়ার 50,000 বৎসর ওই দিনের একদিনের সমান হবে। ওই দিনের হিসাবে 50,000 বৎসর। একটা পায়ের উপর বর দিয়ে, একটা পাও আর একটা পাও উপরে দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বৎসর। পাওটা এইভাবে নড়ানোর কোনো সুযোগ সেদিন থাকবে না। বারামাল লক্ষ্য করে দেখুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহকে ভয় কর না রে। ওই দিনকে ভয় কর যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব নিকাশ দিতে হবে। যেই দিন একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন আমার নবী ছাড়া কোনো সুপারিশকারী থাকবে না গো। ওই কঠিন কিয়ামতের ময়দানে সন্তান একটা নেকের জন্যে বাবার কাছে গিয়া বলবে, এ বাবা আমি তোমার সন্তান, আমি সন্তান হইয়া একটা নেকের জন্য জাহান্নামে চলে যায়। বাবা গো একটা নেক দাও, আমি জান্নাতে চাই। বাবা পর্যন্ত অস্বীকার করবে। সন্তান মার কাছে গিয়া বলবে, ও মা আমি তোমার সন্তান, একটা নেক দাও না গো। একটা নেকের জন্য জাহান্নামে যাইতে হয়, একটা নেক হলে আমি জান্নাতে চলে যাব। মা পর্যন্ত স্বীকার করবে। ভাইয়ের কাছে যাবে, ভাই একটা নেক দিবে না। সন্তানের কাছে যাবে, সন্তান পর্যন্ত একটা নেক দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার। যেই দিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। একটা নেক পাবে না, কোনো সাহায্যকারী থাকবে না। শুধু তোমার নবী
আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওটি এমন কঠিন পরিস্থিতি দেখে নবী সিজদায় পড়ে যাবে। আসা আইয়া বাআতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার উম্মতের অবস্থা দেখো না, আমার উম্মতের কি কঠিন পরিস্থিতি। এমন সময় পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। নবী গো, মাথা উঠান, মাথা উঠান। কেন মাথা উঠাইব? আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের অবস্থা দেখো, আমার গুনাহগার উম্মতের পানির পিপাসায় জাহান্নামের আর কাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারে না। ফেরেশতারা রে, আমার আল্লাহকে বলো না আজকের দিনের বিচার কার্যক্রম শুরু করার জন্য। এমন তো পয়গম্বরকে জিবরাইল বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। নবী গো, মাথা উঠান না, মাথা উঠান না। হে পয়গম্বর মুহাম্মদ, আজকের দিনে আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। আপনার যাকে খুশি তাকে লইয়া আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করুন। আল্লাহ আমাদের সবাইকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। আজকে সবচাইতে ভালো আনন্দ আমার প্রিয় মানুষ, সিলেটের জননন্দিত আলোচক